সৌরভ দাস মহাশয়কে। ওনাকে স্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন শ্রী সত্য সাধন দাস মহাশয়। এবার প্রকাশিত হতে চলেছে শ্রী সৌরভ দাস মহাশয়ের লেখা প্রফেসর অনিল বাগচি বইটি। আমি এখান থেকে ছবিটা তুললি। হ্যাঁ, না না ঠিক আছে, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবং আজকে যে বইটি প্রকাশিত হচ্ছে প্রফেসর অনিল বাগচি, এই বইটি মূলত বিজ্ঞান বিষয়ের উপর লেখা এবং এর মধ্যে বিভিন্ন স্বাদ আপনারা সকলে পেতে পারবেন। ছোট থেকে বড় সকলের জন্য 12টি গল্প আছে। সায়েন্স ফিকশন, হরর, থ্রিলার এবং সাসপেন্স, রহস্যজনক কিছু কাহিনীও রয়েছে। যার কথা বললেই নয়, এই বইটি অ্যাকচুয়ালি 2009 থেকে 10 সালের মধ্যে লেখা হয়েছিল। তারপরে অনেক গল্প কবিতা বেরিয়েছে, কিন্তু এই বইটি প্রকাশিত হয়েছে অনেক দেরিতে। 2025-এর ডিসেম্বরে আজকে এই বইটি প্রকাশিত হচ্ছে। আমার বাবা কবি সুজিত কুমার দাস, তার অবদান অনেক এই বইটিকে প্রকাশ করার পিছনে। কারণ এই বইটি প্রকাশিত হয়নি এতদিন ধরে, দীর্ঘদিন ধরে এই বইটি পড়েছিল এবং আজকে তিনি উপস্থিত থাকতে পারলে হয়তো আমি খুবই আনন্দিত হতে পারতাম। তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছে 1 আগস্ট। তো তাকে আমি এটাকে ডেডিকেট করছি। আজকে হয়তো বাবা থাকলে সব থেকে বেশি খুশি হতেন। সত্য সাধন বাবুর সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, আলাপ এবং সত্য সাধন বাবুর অবদান অনেক রয়েছে এই বইটিকে বার করার পিছনে। তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন আর এইভাবেই জুড়ে থাকুন রং বেরং সাহিত্য প্রকাশ মাধ্যমের সাথে, এই সংস্থার সাথে যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, বেশি বাক্য ব্যয় করবো না। সত্য সাধন বাবু যদি কিছু বলতে চায়, আমি ওনাকে একটু অনুরোধ করবো, একটু আপনি বলুন। লেখক যখন নিজের মুখে সব কথা বলতে পারে না, তখন লেখে না। বিশেষ উনি লিখেছেন, ওনার এই বইটা অনেকদিন ধরে আমাদের কাজ চলছিল। উনি বললেন ওনার পিতৃবিয়োগের কথা, তিনি দেখতে পেলে খুবই খুশি হতেন, সেটা আমি ভূমিকায় লিখেছি আর কি। উনি আমাকে অনেকটাই বয়সে ছোট আমি ওনার কাছে, কিন্তু উনি খুব ভালোবাসেন আমাকে। যখন তখন ডাকতেন, যেতাম, গল্প করতাম। এটা আমার জীবনের একটা বড় প্রাপ্তি। আর এই সৌরভ তো খুব ব্যস্ত থাকে, সৌরভকে সৌরভ বলে ডাকার আমার ব্যাপার নয়, কিন্তু ডাকছি। অনেকটাই বয়সে ছোট, কিন্তু অনেক বড় কাজ করে। ও যেটা করে সেটা যারা ফেসবুক ঘাটেন তারা জানবেন হয়তো কিভাবে সমাজে একটা সেবা করে। ওকে ধরতে পারাই মুশকিল। মানে ওর ওখানে গেলে বাড়িতে প্রচুর লাইন করে, নাম লেখাতে হয়, তারপরে ওর সঙ্গে দেখা হয়। যাই হোক, আমি কাজের সূত্রে শুধুমাত্র সাহিত্যের জন্য ওকে খুব কাছে পাই। আমার জন্য সময় যখন তখনই মানে গিয়ে দেখা হয়। এটা আমার প্রাপ্তি এবং বাড়ির সবার সঙ্গে সুসম্পর্ক নিবে এবং আমার বাড়ির সবাইকেই চেনে আর কি। এটা আমাদের একটা বড় প্রাপ্তি। আজকে অনেকে এখন আসে কবিতা পড়বেন। আমরা আরেকটি বই আছে এই মুহূর্তে প্রকাশ করার পরে সবাই কবিতা পড়বেন, কেউ যাবেন না। হ্যাঁ, আর চা সিঙ্গারা আছে, সবাই খান, ঠিক আছে, থাকুন। আমাদের পরবর্তী লেখক বিমল বক্সী, এই নদী গিয়েছে যেখানে বিমল